আজকে আলোচনা করব ক্লাস 12-এর একটি গল্প বা প্রোজ, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটি লেখক হলেন রাস্কিন বন্ড। প্রথমে লেখক সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেব। দেখো, রাস্কিন বন্ড জন্মগ্রহণ করেছিলেন 19 মে 1934। হি ইজ অ্যান ইন্ডিয়ান অথর। তিনি ভারতীয় লেখক ছিলেন। হিজ ফার্স্ট নোভেল দ্য রুম অন দ্য রুফ পাবলিশড ইন 1956. Bond has authored more than 500 short stories, essays and novels, which includes 69 books for children. 69টি বই তিনি কিন্তু শিশুদের জন্য লিখেছিলেন। এছাড়া ছোটো গল্প, নানান গল্প এবং উপন্যাসও তিনি লিখেছিলেন। কী কী অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন? জন লেভেলিন রিজ প্রাইজ 1957, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1992, আর পদ্মশ্রী 1999, পদ্মভূষণ 2014, অর্থাৎ 2014 সালে। এই যে প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটি পাবলিশ হয়েছিল 1988 সালে। চলো তাহলে টেক্সটটা শুরু করা যাক। দেখো, প্রথমেই, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেরা। বলছে যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেরাতে। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, অর্থাৎ ঠাকুমার বাড়িতে। দেখো, ঠাকুমার বাড়ি কোথায় ছিল? তাহলে দেরাতে। পরবর্তী লাইন কী বলেছে? দেখো, আই উড লিভ দ্য প্লেন্স ইয়ারলি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। অর্থাৎ এই সমতল ভূমি আমি ছেড়ে যেতাম ইয়ারলি ইন মে, অর্থাৎ মে শুরুতে, এবং রিটার্ন লেট, এবং ফিরতাম শেষে জুলাই, অর্থাৎ জুলাইয়ের শেষে ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেরা থেকে দেউলি ছিল 30 মাইল দূরে আর কি। এখান থেকে এমসিকিউ আসতে পারে তোমাদের। দেখো, এখানে সমতল প্লেন্সের কথা বলেছিল, কারণ সমতল ভূমি অর্থাৎ দেরা হচ্ছে পাহাড়ি এলাকার অঞ্চলের দিকে, তাই প্লেনটা ছেড়ে যেতেন, অর্থাৎ সমতল ভূমি ছেড়ে যেতেন। তারপর দেখো, ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। অর্থাৎ এখান থেকেই শুরু হতো তরাই অঞ্চলের গভীর জঙ্গল। তারপরে দেখো পরবর্তী প্যারা, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। অর্থাৎ সকাল 5টার সময় ট্রেন দেউলিতে পৌঁছাতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, অর্থাৎ অস্পষ্ট আলো থাকতো। ডিমলি কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। উইথ ইলেকট্রিক বাল্বস, তাহলে বৈদ্যুতিক বাতি ছিল। অ্যান্ড অয়েল ল্যাম্পস অর্থাৎ তেলের বাতি, অর্থাৎ তেলের সাহায্যে যেই বাতিগুলো জ্বলে আর কি। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং জঙ্গলগুলি ছিল যেগুলো ট্রেন লাইনের মাঝখানে, ট্রেন লাইনের পাশে আর কি, সেই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন লাইনটা ছিল। উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। তাহলে জঙ্গলগুলোকে দেখা যেত সামান্য আর কি, অর্থাৎ ফেন্ট লাইট অফ ডন, ভোরের সামান্য আলোতে, অর্থাৎ অস্পষ্ট বা আবছা আলোতে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি ছিল কেমন? লোন, অর্থাৎ নির্জন প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম, অর্থাৎ স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল, আর ওয়েটিং রুম অর্থাৎ প্রতীক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, কথা বলেছে, টি স্টল, আ ফুড ভেন্ডর অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। অর্থাৎ একজন ফল বিক্রেতা ছিল, চায়ের দোকান ছিল, এবং কিছু রাস্তার কয়েকটি কুকুর ছিল। নট মাচ এলস, এর বেশি কিছু না। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট। কারণ এখানে ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো বনের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার আগে। তারপরে দেখো, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, অর্থাৎ দেউলিতে কেন এটি দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে কি কোনো দিন কোনো ঘটনাও ঘটেনি। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন, তাহলে কেউই ট্রেন থেকে নামতেন না এবং কেউ উঠতেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, বলছে প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিও ছিল না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড। 10 মিনিট ট্রেন দাঁড়াতো, 10 মিনিটের জন্য দাঁড়াতো, হল্ট মানে থামা, ট্রেনটি থামতো 10 মিনিটের জন্য, এবং দেন এ বেল উড সাউন্ড, একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিত।
অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। এবং দেউলির কথা ভুলে যেত এবং ট্রেনটি চলে যেত পরবর্তী স্টেশনের দিকে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। এটি মানে হলো আমি অবাক হয়ে ভাবতাম, ওয়ান্ডার মানে এখানে ভাবা, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, যে দেউলিতে কী ঘটতো বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লনলি লিটিল প্ল্যাটফর্ম। আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম ওই নির্জন ছোট প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং সেই জায়গাটার জন্য যেখানে কেউই যেতে চাইতেন না। আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম, দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি একদিন ট্রেন থেকে দেউলি স্টেশনে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানে দিনটা কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, এই শহরটিকে খুশি করার জন্য। আই ওয়াজ 18, আমি ছিলাম 18 বছর বয়সী। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতের ট্রেনটি দেউলিতে এসে থেমেছিল। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, একটা মেয়ে প্ল্যাটফর্মের দিকে এসেছিল এবং সে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটি শীতের সকাল। অ্যান্ড আ গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধের উপরে সেই শালটা সে রেখে দিয়েছিল সেই শীতকালের দিনে। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তাহলে তার পা ছিল, তার চরণ বা পা ছিল বেয়ার অর্থাৎ খালি। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পোশাক ছিল পুরনো। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটি যুবতী বা কম বয়সী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, গ্রেসফুলি মানে সুন্দরভাবে, ডিগনিটি অর্থাৎ মর্যাদাপূর্ণ চালচলন, সেইভাবে সে হাঁটছিল। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে আসলো, সে স্টপ, সে থেমে গেল। শি স দ্যাট, সে দেখেছিল যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকাচ্ছিলাম, ইনটেন্টলি অর্থাৎ একনিষ্ঠভাবে। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে ভান করেছিল। প্রিটেন্ডেড কথার অর্থ হচ্ছে ভান করা, নট টু নোটিস, যে তিনি বা সে দেখেনি বা লক্ষ্য করেনি, এমন ভান করেছিল। শি হ্যাড আ পেল স্কিন, তার যে স্কিন ছিল অর্থাৎ গায়ের রং আর কি, পেল অর্থাৎ বিবর্ণ ছিল। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার চুলগুলো ছিল কালো। অ্যান্ড ডার্ক ঘন ট্রাভেল আইজ, চোখগুলো ছিল কেমন অস্থির। অ্যান্ড দেন দোজ আইজ, এবং তারপর সেই চোখ দুটি সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেট মাইন্ড, ইলোকুয়েন্ট কথার অর্থ হচ্ছে বাকপটু অর্থাৎ যারা কথাবার্তা ভালো বলতে পারে, এবং মেট মাইন্ড অর্থাৎ আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। তারপর দেখো, শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নেইদার অফ আস সেড এনিথিং, সে আমার জানলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর আমাদের দুজনের মধ্যে কেউই কিছু বললাম না, অর্থাৎ তারা কোনো কথাই বলেনি। বাট হোয়েন শি মুভড অন, কিন্তু যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, তখন আমি আমার সিট ছেড়ে দিয়ে কামরার দরজার দিকে গেলাম এবং স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে চায়ের দোকানে গিয়েছিলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, অর্থাৎ একটা ছোট আগুনের উপর, ছোটো অর্থাৎ কম আগুনের উপরে একটা কেটলিতে জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, কিন্তু দোকানের মালিক ট্রেনের কোথায় চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি স্টলের পিছন থেকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, আপনি কি ঝুড়ি কিনবেন, সে জিজ্ঞাসা করল। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, বলছে এগুলো খুবই মজবুত, স্ট্রং অর্থাৎ মজবুত, মেড অফ ফাইনেস্ট কেন, কেন কথার অর্থ হলো বেত, উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি, ফাইনেস্ট অর্থাৎ উৎকৃষ্ট। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, না আমি বললাম আমার ঝুড়ি লাগবে না বা আমি ঝুড়ি চাই না। তারপর দেখো, উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে অ্যান্ড শি সেড, এবং সে বললো, মানে আগের লাইনটার মানে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে হলো অনেকক্ষণই, মানে লং টাইম ধরে, অনেক সময় ধরে তারা তাকিয়েছিল তাই। অ্যান্ড শি সেড, এবং সে বললো, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি কি নিশ্চিত যে আপনার ঝুড়ি চাই না।
অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটি দাও, আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ অ্যান্ড গেভ হার আ রুপি, এবং আমি ঝুড়ি নিলাম আর তাকে 1 টাকা দিলাম। ওপর থেকে টুক ওয়ান অন দ্য টপ, উপর থেকে একটি নিয়েছিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুল স্পর্শ করার সাহস দেখায়নি। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কিছু বলতে যাচ্ছিল, তখনই দ্য গার্ড ব্লেউ হিজ হুইসেল, তখনই গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। শি সেইড সামথিং, সে কিছু বলছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, কিন্তু সেটা ঘণ্টাধ্বনি, ক্ল্যাঙ্গিং অফ বেল, অর্থাৎ ক্ল্যাঙ্গিং কথার মানে হলো ঝনঝন শব্দ, বেলের ঝনঝন শব্দ ঘণ্টার, অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের হিস হিস শব্দ। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে আমার কামরায় ফিরতে হলো। দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জটেড ফরওয়ার্ড, এবং কামরাটি কেঁপে উঠল এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটা সরে যাচ্ছিল। শি ওয়াজ অ্যালন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ, বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে প্ল্যাটফর্মে কিন্তু একাই ছিল, আর সে একটুও নড়ল না, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, সিগন্যাল বক্স না আসা পর্যন্ত আমি তাকে দেখছিলাম। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গল স্টেশনটিকে আড়াল করলো। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও যেন তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি যাত্রাপথের বাকি অংশটুকু জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, স্মোল্ডারিং কথাটির অর্থ হচ্ছে ধূমায়মান। বলছে আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক, আমি আমার মন থেকে মেয়েটির মুখ এবং তার কালো অর্থাৎ ঘন স্মোল্ডারিং আইজ, মায়াভরা চোখ, সেটা সরাতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, কিন্তু আমি যখন দেরাতে পৌঁছালাম তখন ঘটনাটা কী গেল, অস্পষ্ট হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ অন্য বিষয়গুলো আমার মনে জায়গা দখল করেছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, শুধুমাত্র যখন আমি ফিরছিলাম 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আমি মনে রেখেছিলাম সেই মেয়েটির কথা। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন টু দ্য স্টেশন, আমি তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করছিলাম যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম। মানে শিহরিত হলেন, দেখুন রোমাঞ্চ বলতে অর্থাৎ থ্রিল মানে রোমাঞ্চ, থ্রিল কথার আরেকটি মানে হয় যেটা হচ্ছে শিহরণ, শিহরিত হয়ে উঠেছিলেন তিনি। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি লাফিয়ে, স্প্র্যাং কথার মানে হচ্ছে লাফিয়ে পাদানিতে দাঁড়ালাম, ফুটবল অর্থাৎ পাদানি, অ্যান্ড ওয়েভ টু হার, এবং তার দিকে হাত নাড়লাম। হোয়েন শি স মি শি স্মাইল্ড, যখন সে আমাকে দেখলো সে হাসলো। শি ওয়াজ প্লিজড, সে খুশি হয়েছিল। দ্যাট আই রিমেম্বার হার, যে আমি তাকে তার কথা মনে রেখেছিলাম। আই ওয়াজ প্লিজ দ্যাট, আমিও খুশি হয়েছিলাম যে শি রিমেম্বার মি, সেও আমাকে মনে রেখেছিল। উই ওয়ার বোথ প্লিজ, আমরা উভয়ই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, এবং এই দেখা করাটা মনে হয়েছিল বা দেখা হওয়াটা মনে হয়েছিল পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে যেমনটা হয় ঠিক তেমন। তারপর দেখো, শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, সে ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে এগিয়ে গেল না। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সে সোজা চায়ের যে দোকান সেখানে চলে আসলো। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো চোখ হঠাৎই আলোপূর্ণ হয়ে গেল বা আলোয় ভরে গেল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণের জন্য কিছু বলেছিলাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু যেন মনে হলো অনেক কথাই আমরা বলে ফেলেছি। আই ফেল্ড দ্য ইম্পালস, ইম্পালস কথার অর্থ হলো প্ররোচনা। আই ফেল্ড দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন
আমার মনে হয়েছিল তাকে সেখানে ট্রেনে তুলে নিই এবং তারপর অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে আমার সাথে নিয়ে যাই। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেওয়ালি স্টেশন। আমি ভাবতেই পারছিলাম না যে দেওয়ালি স্টেশন ছাড়ার সাথে সাথে তাকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখতে হবে, অর্থাৎ আস্তে আস্তে সরে যাবে। রিসিড কথা হচ্ছে সরে যাওয়া, মিলিয়ে যাওয়া। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং সেগুলো মাটিতে নামিয়ে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সে তার হাত বাড়ালো একটাকে ধরার জন্য। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। কিন্তু আমি তার হাত ধরে ফেললাম এবং সেটাকে ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমি বললাম আমাকে দিল্লিতে যেতে হবে। শি নোডেড। সে মাথা নাড়ল। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার। আমাকে কোথাও যেতে হবে না। তারপর দেখো শি নোডেড, সে মাথা নাড়ল। সরি, দ্য গার্ড ব্লেউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। গার্ড ট্রেন ছাড়ার জন্য তার বাঁশি বাজালো আর আমি গার্ডকে ঘৃণা করলাম এটা করার জন্য। আই উইল কাম এগেন। আমি আবার আসবো, আই সেড। আমি বললাম উইল ইউ বি হেয়ার। তুমি এখানে থাকবে তো? তারপর দেখো শি নোডেড এগেন। সে আবার মাথা নাড়লো অ্যান্ড অ্যাজ শি নোডেড, যেই সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাঙ্ক অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। এবং তখনই ঘণ্টাধ্বনি বেজে উঠল এবং ট্রেনটি এগিয়ে চলল। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ড। রেঞ্জ কথার মানে হলো বিকৃত করা। আমি বাধ্য হলাম নিজের হাতটি বাঁকা করতে, ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভমেন্ট। এটার মানে হবে আমি বাধ্য হলাম মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে এবং চলন্ত ট্রেনের জন্য দৌড় লাগালাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এবার আমি তাকে আর ভুলতে পারিনি। শি ওয়াজ উইথ মি। সে আমার সঙ্গে ছিল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। বাকি অংশটুকু, মানে রিমাইন্ডার অর্থাৎ অবশিষ্ট অংশ মানে বাকি যে ভ্রমণ সেইটুকুর কথা বলছে। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরে আরও অনেক সময় পর্যন্ত। অল দ্যাট ইয়ার, সারা বছরই। শি ওয়াজ আ ব্রাইট। সে ছিল একটা উজ্জ্বল লিভিং থিং, জীবন্ত মানে সত্তা আর কি। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাক ইন হেস্ট। তারপর দেখো বলছে আর যখনই কলেজ টার্ম শেষ হলো বা কলেজের সময়টা, তখন আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অ্যান্ড লেফট ফর দেরা, এবং ইয়ারলিয়ার দ্যান ইউজুয়াল। যেই সময় যেতাম তার ঠিক অনেক আগে দেরাতে যাওয়ার জন্য প্রস্তুত, মানে ছেড়ে দিলাম আর কি, দেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজ অ্যাট মাই ইগারনেস টু সি হার। আমার ঠাকুমা হয়তো খুশি হবেন দেখার জন্য আমার আগ্রহ থেকে। ইগারনেস অর্থাৎ আগ্রহ। তারপর দেখো আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি। নার্ভাস কথাটা তো তোমরা জানো, এবং অ্যাংশিয়াস অর্থাৎ উদ্বিগ্ন। দেখো এটার মানে হবে আমি বিচলিত এবং উদ্বিগ্ন ছিলাম যখন ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং আমি অর্থাৎ আমি অবাক হয়েছিলাম বা ভাবছিলাম হোয়াট আই শুড সে, আমার কী বলা উচিত টু দ্য গার্ল, মেয়েটিকে, অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কী করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। আমি মনস্থির করেছিলাম, অর্থাৎ আমি নির্ধারণ করেছিলাম যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। কথা না বলে বা আমার অনুভূতি সম্পর্কে কোনো কিছু না করেও দাঁড়িয়ে থাকবো না। দ্য ট্রেন কেম টু দেউলি। ট্রেনটি এসেছিল দেউলিতে। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন। আমি উপর নিচে দেখালাম প্ল্যাটফর্ম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহার। কিন্তু আমি কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড। আমি দরজা খুললাম এবং পাদানির উপর দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি গভীরভাবে হতাশ হয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং কথার অর্থ হলো পূর্বাভাস। এটির মানে হবে আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ আমি হতাশ হলাম এবং একটা অমঙ্গলের ভাবনা আমাকে পেয়ে বসলো, বা এটা আগে থেকে সে বুঝতে পেরেছিল, তার জন্য পূর্বাভাস হিসেবে। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমার মনে হলো আমাকে কিছু করতেই হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সে, এবং তাই আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেট হেয়ার? আপনি কি এই মেয়েটিকে চেনেন যে এই
ঝুড়িগুলো বিক্রি করে? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বলেছিল, না আমি জানি না। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। এবং আপনি ট্রেনে তাড়াতাড়ি উঠে পড়ুন যদি আপনি না চান যে এটা আপনাকে ফেলে রেখে যাক, অর্থাৎ ট্রেনটা। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক ঘোরাফেরা করলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশনের চারিদিকে রেলিংয়ের উপর দিয়ে দেখলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড আ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জাঙ্গল। এবং যা আমি দেখতে পেলাম তা হলো একটি আম গাছ এবং একটা ধুলো মাখা পথ, ডাস্টি রোড, যেটা জঙ্গলের দিকে যাচ্ছে। হোয়ার ডিড দ্য রোড গো? এই রাস্তাটা কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ট্রেনটি ছেড়ে দিয়েছে, অর্থাৎ ট্রেনটি এগিয়ে যাচ্ছিল। আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এবং আমাকে দৌড়াতে হলো এবং ঝাঁপ দিয়ে আমার কামরার দরজায় উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। ব্রুডিং কথার অর্থ হলো চিন্তাভাবনা। দেখো, এই লাইনটার মানে হবে, তারপর অ্যাজ দ্য ট্রেন যখন ট্রেনটা তার গতিটা বাড়ালো, জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চললো, আমি জানলার সামনে বসে বসে ভাবতে লাগলাম। দেখো, ব্রুডিং অর্থাৎ চিন্তা ভাবনা করা। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল? আমি কী বা করতে পারতাম মেয়েটিকে খোঁজার জন্য। আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি মাত্র দুইবারই দেখেছিলাম। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে হয়তো ঠিকভাবে কথাই বলেনি, মানে বলতে পারতো না। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানতাম না, অ্যাবসলিউটলি নাথিং, কোনো কিছুই না। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। আমি তার জন্য নম্রতা বা দায়িত্ববোধ, টেন্ডারনেস মানে নম্রতা, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ, কিন্তু তার জন্য আমি নম্রতা এবং দায়িত্ববোধ অনুভব করেছি, যা আমি কখনোই এর আগে ফেল্ট বিফোর, অর্থাৎ নেভার ফেল্ট বিফোর, অর্থাৎ এর আগে কখনোই অনুভব করিনি। তারপর দেখো, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমার ঠাকুমা আমার আসাতে আদিও খুশি হলেন না। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কারণ তার বাড়িতে 2 সপ্তাহের বেশি আমি ছিলাম না। আই ফেল্ট রেস্টলেস, অর্থাৎ বিশ্রামহীন বা বিশ্রামহীন। ইজ মানে হচ্ছে অস্বস্তিতে ভোগা। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন, তাই আমি আবার সমতল ভূমিতে ফিরে যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, যাতে আমি দেউলি স্টেশন মাস্টারকে আরও প্রশ্ন করতে পারি। বাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে সেখানে নতুন একজন স্টেশন মাস্টার এসেছিলেন। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, এবং আগে যিনি ছিলেন তিনি কি স্থানান্তরিত হয়ে গেছেন অন্য একটা পোস্টে উইদিন দ্য পাস্ট উইক, শেষ সপ্তাহের মধ্যে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং, নতুন যে লোকটি বা নতুন যে স্টেশন মাস্টার তিনি কিছুই জানতেন না অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে। হু সোল্ড বাস্কেট, যে ওই ঝুড়িগুলো বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, এবং আমি এই চায়ের দোকানের মালিককে খুঁজেছিলাম। এ স্মল শ্রিভেলড আপ ম্যান ওয়ারিং গ্রিজি ক্লথস অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। কুকুরে যাওয়া মানুষ, দেখো, স্মল ছোটো, বেটে শ্রিভেলড আপ ম্যান অর্থাৎ কুকুরে যাওয়া, অর্থাৎ বাঁকা, তোমরা বলতে পারো একটু কুজো টাইপের আর কি। ওয়ারিং গ্রিজি ক্লোথস, গ্রিজি কথার অর্থ হচ্ছে তেল চিটে, মানে নোংরা পোশাক আর কি পরে আছে। অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম, ইফ হি নিউ এনিথিং, যদি সে কিছু জানে অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে, উইথ দ্য বাস্কেট, যে মেয়েটি বাস্কেটের সঙ্গে, মানে বাস্কেট নিয়ে স্টেশনে দাঁড়াতো বা স্টেশনে ঘোরাফেরা করতো। ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হেয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার কিছুটা মনে আছে। হি সেড, সে বলল। বাট শি হ্যাজ স্টপ কামিং নাও, সে এখন আসা বন্ধ করে দিয়েছিল। হোয়াই, কেন? আই আস্ক, আমি জিজ্ঞাসা করেছি। হোয়াট হ্যাপেন টু হার, তার কী হয়েছে? হাউ শুড আই নো, আমি কীভাবে জানবো? সেড দ্য ম্যান, লোকটা বলল। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কাছে কিছুই না। তারপর দেখো, অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমাকে আরও একবার ট্রেনের জন্য দৌড়াতে হয়েছিল। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, এবং দেউলি প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, মানে
অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড, দেওলি প্ল্যাটফর্ম পিছনের দিকে যেতে লাগলো। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমি স্থির করেছিলাম যে একদিন আমাকে আমার এই ভ্রমণটা থামাতে হবে। এখানেই স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, এই শহরে একটি দিন কাটাতে হবে। মেক এনকোয়ারিজ, এবং পর্যবেক্ষণ করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, এবং মেয়েটিকে খুঁজতে হবে যে আমার হৃদয় চুরি করেছে, অর্থাৎ মন চুরি করেছে। উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ, শুধুমাত্র তার কালো অস্থির চোখ দুটো দিয়ে। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ন ইন কলেজ, এই ভাবনা নিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি কলেজে আমার শেষ পর্বের দিনগুলিতে। তো কনসোল্ট মানে হলো সান্ত্বনা দেওয়া। আই ওয়েন টু দেরা এগেইন ইন দ্য সামার অ্যান্ড হোয়েন, আমি দেরাতে আবারও গিয়েছিলাম গ্রীষ্মকালে, যখন ইন দ্য ইয়ার্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালের সদ্য সকাল অর্থাৎ সকালের শুরুতেই দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেওলি স্টেশন, এবং রাতে সেই ট্রেনটি দেওলি স্টেশনে এসেছিল। আই লুক আপ অ্যান্ড ডাউন, এবং আমি চারিদিকে তাকালাম উপর নিচে, দ্য প্ল্যাটফর্মের উপর নিচে, ফর সাইন অফ দ্য গার্ল, মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। নোয়িং, জানতাম, আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি আশা করেছিলাম সেটাই, কিন্তু আমি জানতাম যে আমি তাকে খুঁজে পাবো না। সামহাউ, যেভাবেই হোক, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেওলি অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, আমি দেওলিতে নিজেকে থামাতে পারিনি এবং সেখানে একদিন কাটাতেও পারিনি। তারপরে দেখো ব্র্যাকেটে বলেছে, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি একটা গল্প বা চলচ্চিত্র হতো, আই রিফ্লেক্টেড, আমি গভীরভাবে ভাবলাম, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ মাই মিস্টারি অ্যান্ড রিচ আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, তাহলে আমি নেমে পড়তাম এবং রহস্য উদ্ঘাটন করতাম এবং পুরো বিষয়টার একটি যথাযথ পরিসমাপ্তি ঘটাতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পেতাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, আমি ভয় পেয়েছিলাম, খুঁজতে ভয় পেয়েছিলাম যে আসলে মেয়েটির সঙ্গে কী হয়েছিল। পারহ্যাপস, সম্ভবত, শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সে হয়তো দেউলিতে আর থাকে না। পারহ্যাপস, সম্ভবত, শি ওয়াজ ম্যারিড, সে বিবাহ করেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, অথবা সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, শেষের কয়েকটি বছরে আমি অনেকবারই দেউলি ছেড়ে গিয়েছি বা দেউলির মধ্যে দিয়ে গেছি, দেউলি স্টেশন পার করে গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি সর্বদা জানলা দিয়ে তাকি, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, হয়তো অপরিবর্তনশীল সেই মুখটি আমার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসছে অনেকখানি আশা নিয়ে আর কি, এটা দেখার আশা নেই। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি ভাবি দেউলিতে কি ঘটছে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পিছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কখনোই আমি সেখানে আমার যাত্রা থামাইনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার খেলাটা নষ্ট করে দেবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, এবং আমি বেশি পছন্দ করি আশা করে যাওয়া এবং স্বপ্ন দেখে যাওয়া। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, এবং জানলার মধ্যে দিয়ে নির্জন প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকিয়ে দেখা, দ্যাট লনলি প্ল্যাটফর্ম, অর্থাৎ নির্জন প্ল্যাটফর্মে। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, অপেক্ষা করে যাওয়া সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটির জন্য। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই আমার যাত্রা দেউলিতে থামাইনি। বাট আই পাস থ্রো অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবারই পেরেছি ততবার দেউলির উপর দিয়ে গেছি। তোমাদের বুঝতে করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। দেখো এক্সারসাইজ কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। দেখো প্রথমটি বলেছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি, এটার উত্তর হবে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। দ্বিতীয়টি দেখো, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়াং গার্ল, এটার উত্তর হবে হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ন্যারেটরস রিপিটেড ভিজিট টু দেউলি স্টেশন সাজেস্ট, হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন, এটা উত্তর।